আসসালামু আলাইকুম বন্ধুরা, লম্বা একটা ট্রিপ দেবো আজকে। তাই আমি টোটাল মিটারটাকে জিরো করে দিচ্ছি। 34,900 থেকে 1000। ট্রিপ এতে 1000 আছে আর বিতে আছে 217। এটাকে আমি জিরো করে দিব, তারপরে আমি ট্রিপটা শুরু করব। আর টাইমিংটা হচ্ছে 10টা 10। বন্ধুরা, কিছু সমস্যার কারণে আমি রায়পুর এবং চাঁদপুরে ভিডিওটা করতে পারতেছিলাম না। আর এখন আমি চাঁদপুর মতলব যে ব্রিজ আছে, ব্রিজের এখান থেকে শুরু করলাম। এই যে মতলব ব্রিজ, আমি বাম দিকে চলে যাব মতলব ব্রিজ, আর ডানে চলে গেছে গরিপুরের দিকে। আমি ওই দিকটা যাবো না, আমি যে বাম দিয়ে চলে যাব। আমার সামনে একটা গাড়ি আছে, এটা হচ্ছে মতলব নতুন ব্রিজ। মতলব এখানে 3টা ব্রিজ একত্র করা হয়েছে, তারপরে এই ব্রিজটা চালু করা হয়েছে। আমাকে একটা গাড়িটা সাইড দিতেছে না, একটা অটো আসতেছে, তাই সাইড নিতে পারতেছি না। তারপর আমি একটু ট্রাই করতেছি, এই যে দিক থেকে আবার বাসটা আসলে আমাকে সাইড দিয়ে দিল অতক্ষণ। আর এই জায়গাটা আসলে এতই সুন্দর, মানে দুই পাশে বিল, মাঝখানে রাস্তা। আর দেখতে দেখতে আমি এটা পার হয়ে আসলাম। এখানে টোল নিচ্ছে। বাইকে আগে 10 টাকা নিত, এখন নেয় না, কিন্তু অন্য গাড়ি টোল নিচ্ছে, কারণ এটা আগে পেরিয়েছিল। এখন এটাকে ব্রিজ করা হয়েছে। বন্ধুরা, এটা থেকে আমি যখন এখানে আবার একটা 3 রাস্তা আছে, এটা থেকে আপনি ডানে চলে গেলে, আমার ডানে চলে গেলাম, ডানে বেড়ি দিয়ে চলে গেলাম। আর বামে কিন্তু মতলব বাজার ফেরিঘাট, এই যে এখানে বেড়ি, এটা হচ্ছে ট্রাক্টর বা হ্যান্ড ট্রলি যেটাকে বলি। এই বেড়ির রাস্তাটা ধরে আপনি যখন একবারে সিরাজচর পর্যন্ত যাবেন, পুরো রাস্তাটা আপনাকে মানে এতটাই আপনাকে মানে ফিল দিবে, আপনি এতটাই আনন্দ উপভোগ করতে পারবেন, মানে মনে হয় যেন আপনি মানে অন্য কোথাও আছেন, এরকম না লাগে। বিশেষ করে বর্ষাকালে খুব ভালো লাগে। আমি এই রাস্তাটাই আমি কমফোর্টেবল ফিল মনে করি। আমি সবসময় এই রাস্তাটা দিয়ে চলাফেরা করি। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর রাস্তার ভিউ। আমি যদি দেখাই এখানটা, এই যে পরিপূর্ণ সুন্দর সাজিয়ে রেখেছেন, মনে হয় যেন রাস্তার দুই পাশ ধরে ডান পাশে নদী, আর বাম পাশে হচ্ছে ছোট ক্যানেল বা ড্রেন, যেখানে পানির ব্যবস্থা করা হয়, সেচ প্রকল্প ব্যবস্থা করা হয়। বন্ধুরা, এখানে সামনে গিয়ে আমি কিন্তু আর বেরিতে যাব না, আমি বামে ঢুকে যাবো। যে আমি বামে ঢুকে গিয়েছি, বামে ঢুকে গিয়ে আমি এদিক দিয়ে একবারে ভেড়িতে উঠবো। একটা ভিতরে দিয়ে একটা রাস্তা আছে, আমি ওটা দিয়ে চিপা চাপা, মানে এই রাস্তা দিয়ে ঢুকলে আমি আরও প্রায় 5 থেকে 6 কিলো আমি রাস্তা কম পাবো, তাই আমি এদিক দিয়ে ঢুকে গেলাম। এই রাস্তাটা মোটামুটি নিরিবিলি, কারণ ভেড়িতে গাড়ি ঘোড়া বেশি চলে এবং গাড়ির স্পিড অনেক বেশি থাকে। আল্লাহ না করুক যে কোনো সময় বিপদ আপদ হওয়ার সম্ভাবনা টার্নিংগুলোতে, তাই আমি এদিক দিয়েই চলাফেরা করি। মানে এই দিকটায় আমি রাস্তাটা বেশি সুইটেবল মনে করি ভিতর দিয়ে। এই যে আমি এখন এই রাস্তাটা, এই বটগাছটার এদিক দিয়ে আমি ডানে ঢুকে যাব। এটা আসলে একটা গ্রামের রাস্তা, একবারে মানে মানুষের ঘর বাড়ির ভিতর দিয়ে যাওয়া যায়, গ্রামীণ রাস্তা। এই রাস্তাটাকে আমি সুন্দরভাবে চলে যাই এই রাস্তাটা দিয়ে। এই যে দেখুন, এত সুন্দর ভিউ, আসলে মানে বলার মতো না। এই রাস্তাটার ভিউটা দেখে আমি বরাবরের মতোই আমি আসলে নিজেকে সামনে রাখতে পারি না। এই রাস্তা দিয়ে যখনই ঢুকি তখনই আসলে এই ভিউগুলো দেখে আমার ভালো লাগে, আমি চলে যাই এই রাস্তায়। বন্ধুরা, আসলে এই রাস্তাটা দেখুন না, কত সুন্দর, কত সুন্দর। মানে বাঁশ ঝাড়গুলো এবং গাছগুলো এমনভাবে রাস্তার উপর মানে পড়ে আছে, রাস্তাটাকে এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে। এই যে সামনে একটা মোড় আছে, এই মোড়টা পার হলে একটা বাজার, কি যেন বাজারটার নাম আমি ভুলে গেছি। এই বাজারটার ভিতর দিয়ে বাজারটা পার হয়ে আমি কিন্তু গিয়ে বেড়ির রাস্তায় উঠবো। ওই যে ডান দিক থেকে যে বেড়ি রাস্তাটা পেতে এসেছি, আমি কিন্তু সেই রাস্তাটা গিয়ে উঠবো। বন্ধুরা, এখানটা দেখুন, মোড়গুলো দেখুন, আর মোড়ের পাশেই মানে মানুষের ঘর বাড়ির ভিতর দিয়ে মনে হয় যেন আমি গ্রামে মানে বাড়িতে আশেপাশে কোথাও আমি ঘুরতেছি। আমি যে আসলে একটা লং ট্রিপ দিচ্ছি, বাড়ি থেকে ঢাকা যাচ্ছি, সেটা আসলে আমার মনেই হয় না। এই রাস্তায় ঢুকলে মনে হয় যেন আমি গ্রামে বা আমার আর এলাকায় কোথাও কোনো জায়গায় এখান থেকে ওখানে যাচ্ছি, এটাই মনে হচ্ছে।
রাস্তার পাশে যে দেখুন এই টার্নগুলো দেখুন, এই সুন্দর সুন্দর মোড়গুলা, এগুলো আসলে মোড়গুলাতে আমার আসলে মোড় নিতে খুব ভালো লাগে। মোড় নেই, এই যে দেখুন এই আরেকটা মোড়, আসলে আঁকাবাঁকা রাস্তা সাপের মতো। আর দেখতে দেখতে আমি কিন্তু বন্ধুরা খুব কাছাকাছি চলে আসছি। এই যে আমি এখন এদিক দিয়ে ভিতর দিয়ে এসে আমি এখন এই যে রাস্তাটা, আমি এখন বেড়ি রাস্তা উঠে যাব। অলরেডি আমি বেড়ি রাস্তায় উঠে গিয়েছি। এখন আমার গাড়ি একটু টার্ন হবে, এখান থেকে আরও প্রায় 2 থেকে 3 কিলো গেলেই কিন্তু সিরাজচর ব্রিজ। এখানে আমি একটু ব্রেক দিব, আমি আসলে সবসময় এখানে একটু ব্রেক দেই। এখানে বসে আমি একটু পানি টানি খাই, একটু রেস্ট করি, পুকুরে হাত মুখ ধুই, ভালোই লাগে। এখানে একটা ঘাট আছে, পুকুর ঘাটে আমি একটু ব্রেক দিব, হাত পা ধোবো, খুব ভালো লাগে এখানটায়। আমি দেখি এখানে আছে আমার 58, প্রায় 58.8 কিলো হয়েছে মাত্র আমার এই যে পুকুর ঘাটটা। ব্রেক দেওয়ার পর আমি আবার একটু গাড়িটা টান দিলাম। এখন আমি একটু জোরে চালাবো, কারণ এই রাস্তা। বন্ধুরা দেখতে দেখতে আমি চলে আসলাম সিরাজচর। এই যে আমার সিরাজচর ব্রিজ, এই যে ডান দিকটায় মোড় নিলেই আমি সিরাজচর ব্রিজ। এখান থেকে সিএনজি আছে, সিএনজিতে আপনি মতলব চলে যেতে পারবেন। এই যে আমি ব্রিজটা তুলবো, সামনে একটা আমার জানার শত্রু চলে আসলো। সারা বাংলাদেশে অটোই আমার কিন্তু শত্রু। এই যে আমি এখন সিরাজচর ব্রিজ উঠতেছি। সিরাজচর ব্রিজটা মোটামুটি বড় আছে, খারাপ না, ভালোই বড় একটা ব্রিজ। আমরা কিন্তু বড় বাসের দেখা পেয়ে গেলাম, মানে আমরা দাউদকান্দি চলে আসলাম। আর এখন আমি টোলটা দিব। কোন লাইনটা যাওয়া যায়, আসলে ফাঁকা আজকে, ফাঁকা। আমি যে কোনোটা যেতে পারি, দেখি ট্রাকের পিছে না গিয়ে আমি এদিকটা, এটা খালি আছে, এখানে চলে যাই, দেখি টোলটা দিতে পারে কি না। এখানে মোটরসাইকেলের জন্য 15 টাকা টোল। আমি টোলটা দিতেছি বাইকে। টোলটা দেওয়ার পর আমি গাড়িটা আবার টান দিলাম। এই যে এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ। এখন ব্রিজের উপর দিয়ে আমি গাড়িটা ইনশাল্লাহ মোটামুটি স্পিডে টান দিব। কিন্তু এখানে আরেকটু কথা আছে, দাউদকান্দি ব্রিজের উপরে কিন্তু আপনাদের মামারা থাকে উপরে, মানে দাউদকান্দি ব্রিজটা পার হলেই কিন্তু আপনাদের মামারা থাকে। ওনারা কিন্তু স্পিড মিটার দিয়ে দেখে যে আপনার গাড়ি কতটুকু স্পিড আছে, তারপরে আসতে এখানে যে স্পিড দেওয়া আছে সেটার ওভার করবেন, ব্রিজ থেকে নামবেন, তখন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন। কিছুই করার নেই, কারণ আমিও যাচ্ছি, দেখি আজকে আছে কি না। ওরা আসলে সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না, আসলে বলা যায় না কখন যে থাকে কখন যে থাকে না। এই যে এখানটায় তারা থাকে, যাক নাই। বন্ধুরা আমি হাইওয়ে রোডে ড্রাইভ করাটা কিন্তু আসলে অনেক রিস্ক এবং সাহসের ব্যাপার। যারা আসলে কাঁচা হাত, তারা কিন্তু আসলে হাইওয়ে রোডে ড্রাইভ করতে পারবে না। আপনি দেখবেন আপনার সামনে পিছে গাড়ি নাই, কিন্তু সেকেন্ডের মাথায় গাড়ি চলে আসে। এই যে দেখুন আমার এই ইউনিটটাকে কিন্তু আমি দেখিনি। আমি সামনে গাড়িটা ফলো করতেছিলাম যে ওটাকে আমি কীভাবে ওভারটেক করবো, কিন্তু আমার পিছন দিয়ে ইউনিটটা চলে আসলো। আর এই ইউনিটটার সাথেই কিন্তু আজকে আমি খেলবো রাস্তা, দেখি কতটুকু পারি। এই ইউনিটটা আমাকে পাশ কেটে চলে গেল, আমি কিন্তু ট্রাই করতেছি তাকে ধরার। অবশেষে আমি তার কাছাকাছি চলে আসলাম। একটা কাভার ভ্যান আছে, এই কারণে আমি সাইড নিতে পারতেছি না। আমি এখন দেখি আবার বামেও কিন্তু ট্রাক, কি করব, ডানে যেতে হবে। ডানে গিয়ে টান দিতেছি 63, 64, 65, 66, 67, 68, 69, 70। আমি কিন্তু 70 উঠে ফেলেছি, তাও কিন্তু পারতেছি না। আবার বামে গাড়ি, বামে ট্রাক, ডানে আসছে সে, তাকে আমার আবার ডানে ট্রাক, তাকে কিন্তু আমার ওভারটেক করতে হবে, তার সাথে আমি একটু খেলবো। ইউনিক সেও কিন্তু সাইড নিতে পারতেছে না, সামনে গাড়ি। এই যে অ্যাক্টিভ কাভার ভ্যান,
সামনে গাড়ি, ট্রাক, কাভার ভ্যান তো আছেই, থাকে। আমি চেষ্টা করতেছি তাকে ওভারটেক করার। ওভারটেক আমি করব, সময় সুযোগ বুঝে আসতে ওভারটেক করে ফেলবো, সে কিন্তু বলতে পারবে না। এই যে সামনে একটা লরি আছে, নাহলে আমি ডানে যেতাম। সে কিন্তু বাম দিয়ে বের হয়ে যাচ্ছে। বড় লরিটা আমি ওভারটেক করছি। সামনে আবার সিএনজি ছোট। এগুলো আসলে ফলো করতে হয়, ডানে বামে, সামনে পিছে। হাইওয়ে রোডে চলার ক্ষেত্রে মানে আপনার সেকেন্ডের অন্তত আপনি 5 বার আপনি লুকিং গ্লাসে তাকাইতে হবে, ঠিক আছে? মানে আপনার চোখ সেকেন্ডের মাথা ঘুরাইতে হবে, সেকেন্ডের মাথা চোখ ঘুরাইতে হবে, চোখ লুকিং গ্লাস ডানে বামে তাকাইতে হবে, নাহলে কিন্তু মহাবিপদ। আপনি দেখতেছেন আপনার সামনে কোনো গাড়ি নাই, কিন্তু দূর থেকে কিন্তু একটা গাড়ি চলে আসবে হুট করে সেকেন্ডের মতো। আপনি লুকিং গ্লাসে দেখতেছেন 5-7 কিলোমিটার দূরে, 2-3 কিলোমিটার দূরে কোনো গাড়ি নেই, আপনি তো রিল্যাক্সে চালাইতেছেন আপনার মতো করে, কিন্তু সেকেন্ডের মতো আপনার গাড়ি চলে যাবে। তাই একটু সাবধান বন্ধুরা। আমি কিন্তু কথা আসলে ওভারটেক করে পেলাম, আমি কিন্তু ওভারটেক করে পেলাম ইউনিককে ওভারটেক করে বামে ঢুকে দিলাম। ট্রাকের বামে কিন্তু আমি ঢুকে দিতেছি, অলরেডি আমি বামে ঢুকে দিয়ে বের হয়ে যাব। এই যে এটা হচ্ছে হাইওয়ে রোড, ট্রাক ওভারটেক করতেছি আমি, ইউনিক ওভারটেক করে ট্রাককেও আমি ওভারটেক করে দিলাম। বামে কিন্তু একটা মোটরসাইকেল আছে, আমাকে ওটা ফলো করতে হবে। আবার সিএনজি আছে, ওটাও ফলো করতে হবে। ট্রাকটাকে ওভারটেক করতে পারলাম না, এখন বেড়ে যাব, কারণ সামনে আরেকটা ট্রাক, সে কিন্তু জোরে চালাবে না এখন, ওই ট্রাকটা আছে বিদায়। আর এই গ্যাপটাই আমি নিয়ে নেব, এই গ্যাপটাই আমি কিন্তু ওভারটেক করে ফেলবো। ট্রাকটাকে ওভারটেক করে ফেললাম অলরেডি। আর এই যে এই চিপা দিয়ে কিন্তু আমি ঢুকে দেবো, এই যে সুন্দর একটা চিপা দিয়ে ঢুকে দিয়ে আমি বের হয়ে যাবো। কিন্তু ট্রাকটা আমাকে আবার দিচ্ছে না, সে আবার ডাইনে ইন্ডিকেটার দিয়ে আবার ডাইনে ঢুকে দিতে হতে, আমাকে বামে যেতে হবে, বামে গিয়ে আবার বের হতে হবে, আবার বামে গাড়ি। মানে এই যে একটা মানে ডাইন বাম, এটাই আসলে আমার কাছে কিন্তু মজা লাগে হাইওয়ে রোডে। এই যে আবার আমি ডানে, ওই গাড়িটাকে বামে দিয়ে আমি ডান দিয়ে বের হয়ে যাব। এখন কিন্তু আর আমার সামনে আপাতত আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। হুট করে দেখবেন আরেকটা গাড়ি চলে আসছে সামনে। এই যে আমার সামনে কোনো গাড়ি নাই, একটা সিএনজি আছে বামে। সামনে ওই দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাভার ভ্যান। এই যে কাভার ভ্যান দুইটা, এই যে দুইটার ফাঁক দিয়ে আমি চলে যাব, মাঝখান দিয়ে আমি বেরিয়ে যাব, দেখি পারি কিনা। এই যে আমি মাঝখান দিয়ে বেরিয়ে গেলাম। বন্ধুরা, এই কাইটগুলো বা এগুলো কিন্তু আপনাকে সাবধানতার সহিত অবলম্বন করতে হবে। আমি চলে আসছি মেঘনা ব্রিজ, এতক্ষণ ছিলাম আমি দাউদকান্দি ব্রিজ, এখন চলে আসছি আমি মেঘনা ব্রিজ। এই যে কাভার ভ্যান ওভারটেক করে দিলাম বামে দিয়ে। আর সামনে কিন্তু আছে একটা লাল গাড়ি, আবার কাভার ভ্যান, দুটাকে ওভারটেক করে দিলাম, কারণ রাস্তাটা ফাঁকা, তাই তারাও আমাকে সাইড দিয়ে দিচ্ছে, কারণ তারা চাচ্ছে আমি ছোটো মানুষ, আমাকে সাইড দিয়ে দেই। ওকে, ও ছোটো চিল্লাইতেছে পিছন থেকে, তাই তারা সাইড দিয়ে দিল। বন্ধুরা, যেতে যেতে আসলে একা একা তো, তাই আসলে ভালো লাগে আবার লাগেও না। আসলে লং ট্রিপে আসলে দুইজন হলে ভালো লাগে, কথাবার্তা বলতে বলতে চলে যাওয়া যায়। আমার গাড়ি এখন বর্তমানে 80 প্লাস, 80 প্লাস হচ্ছে। এর উপরে আসলে ওঠানো রিস্ক, আমি আসলে এর উপরে উঠে না, কারণ কন্ট্রোলের বাইরে চলে যায়। আপনি যেই গাড়ি চালান না কেন আপনার নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন সব সময়, আপনার কন্ট্রোলের ওভার করবেন না, কন্ট্রোলের ওভার হয়ে গেলেই কিন্তু আপনার বিপদ, ঠিক আছে? এই যে আমি আসলে 85, 87, 88, কারণ আমার এখন রাস্তা আছে, আমি পারবো, ওই কারণে আমি চালাচ্ছি, কারণ আমার সামনে অনেক স্পেস আছে, আমি গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে দিয়েছি। এখন আমি 80-85 ছিল, এখন আমার আবার 65-63, 60-এর নিচে চলে আসতেছে অলরেডি, কারণ আমি বুঝতেছি যে আমার এখানে আমি উঠাইতে পারবো স্পিড, আবার আমি কন্ট্রোলও করতে পারবো, ওই কারণে আসলে আমি এইভাবেই চালাইতে হয় আসলে সবাইকে। এখন মেঘনা ব্রিজটা পার হলাম, কারণ মেঘনা ব্রিজের এই রাস্তাটা, মেঘনা ব্রিজ থেকে নামার এখানে অনেকটুকু স্পেস, এখানে আপনি গাড়ির স্পিড উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখন 40-50 চলে আসছে, এই দিকটা আবার চিপা, বামে আবার অটো আসতেছে উল্টা, কিছু করার নেই, এটা লোকাল লাইন, ইকোটুক লোকাল রাস্তা, এটা দিয়ে আসবেই। 50 পার হচ্ছি, কিন্তু আমাকে বাইটা সাইড দিয়ে দিল, কিছু করার নাই, সে তো দিবেই। বন্ধুরা,
লং ড্রাইভ বাইক জার্নি ঢাকা রায়পুর টু ঢাকা আমার বাসা, বাড়ি থেকে বাসা। টোটাল আমার বাড়ি থেকে বাসা মেবি আপনারা দেখবেন কত কিলো হয়, মেবি 104 কিলো। এই যে এখানে লম্বা একটা সিরিয়াল আছে, বা আমি কিন্তু একটা ছোট্ট ভ্যান আছে, রুটির ভ্যান, এটাও আমাকে দেখতে হবে, নাহলে কিন্তু তো এটার পিছনে দিয়ে মারিয়ে দিতাম। তো আমি যাচ্ছি বন্ধুরা, চলে আসছি প্রায় মেঘনা পার হয়ে সোনারগাঁ চৌরাস্তা, মানে মোগরাপাড়া চৌরাস্তা যেটাকে বলে, ওখানটায় চলে আসবো। চলে আসছি বন্ধুরা, যাচ্ছি। দেখুন কি লম্বা সিরিয়াল গাড়ির, আসলে এগুলা পার করা মুশকিল। দেখুন এই যে আমি একটা গাড়ি ওভারটেক করে দিলাম, যাচ্ছি। এটা হচ্ছে লং কাভার ভ্যান। বন্ধুরা, এই যে বড় বড় গাড়িগুলা, আমরা বড় বড় গাড়িগুলা পাশ দিয়ে যেতে খুবই সাবধানে যেতে হবে, কারণ এই গাড়িগুলো, কারণ তাদের যে ব্রেকিং যে কন্ট্রোলিংটা, তাদের যে গতি, আসলে তারা এই গতিতে আসলে হুট করে তারা ব্রেকিং কন্ট্রোল করতে পারে না। ওই কারণে আপনাকে নিজেকেই সতর্ক হতে হবে, তাদের গাড়িগুলো থেকে একটু দূরে সাবধানে যেতে হবে, যেন তাদের হার্ড ব্রেক করা না লাগে। আপনি যদি ওইভাবে যান, তাদের কে ডিস্টার্ব করে যান, তাহলে আসলে মূলত সমস্যা আপনারই হবে। ঠিক আছে, ওর তো বিপদ হবেই, আপনারও সমস্যা হতে পারে। ওই কারণে আসলে সাবধানে যেতে হবে বন্ধুরা। প্রাইভেট কার পিক আপ আমার পাশ দিয়ে যাচ্ছে, তাদেরকে আমি ওভারটেক করব, সুযোগ বুঝে করব। হাইওয়ে রোড, অলওয়েজ সাবধান। ছোট্ট পিক আপটা সাইড নিয়ে নিলাম, প্রাইভেটটাকেও নিয়ে নেব। এই যে প্রাইভেটটাকেও আমি সাইড নিয়ে নিলাম। আমি মদনপুর চলে আসছি, মদনপুর মোগরাপাড়া পার হয়ে আমি মদনপুর চলে আসছি। মদনপুরের পরেই কিন্তু আমার কাশপুর। এই যে দেখুন, আমি ডানে ঢুকাতে চাইলাম, ও কিন্তু ইন্ডিকেটার দিয়ে ডানে ঢুকিয়ে দিয়েছে। তার মানে আপনাকে এই যে ডানে বামে ইন্ডিকেটার, এগুলো ফলো করতে হবে। ও কী চাচ্ছে, সামনের গাড়িটা আপনাকে কি বুঝাইতে চাচ্ছে, আপনি ওটা কিন্তু আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু মহাবিপদ। সামনের গাড়িটা কি ডানে যাবে না বামে যাবে, না আপনাকে স্লো করতে বলছে, না সে ব্রেক করছে, আপনাকে ব্রেক করতে হবে, এটা আসলে খেয়াল রাখতে হবে। আমার বামে কিন্তু মতলব এক্সপ্রেস যাচ্ছে, এটাও কিন্তু ওই যে বাবুরহাট থেকে ছাড়ে মতলব এক্সপ্রেস, মোটামুটি ভালোভাবে যাওয়া যায়। 200 টাকা নেয় মতলব এক্সপ্রেস, ঢাকা টু গুলিস্তান টু বাবুরহাট 200 টাকা নেয় মতলব এক্সপ্রেস, খুব ভালো সার্ভিস দেয় মোটামুটি। এটা তো আপনারা এদিক থেকে যেতে পারেন, আমি ওটা তো মাঝে মধ্যে যাওয়া আসা করি যখন আসলে বাইক নেই না। আমি মতলব এক্সপ্রেসটাকেও ওভারটেক করে টান দিলাম। সামনে কিন্তু বন্ধুরা আমি চলে আসছি প্রায় কাশপুরের কাছাকাছি, আর অল্প একটু সামনেই কাশপুর। প্রোবক্স ফিল্টারটা কী করতেছে, আমাকে সাইড দিয়ে দিল। সিএনজি কাভার ভ্যান সামনে তো আছে। এগুলো আজকে আসলে একটা জিনিস কি, আজকে আসলে রাস্তায় যানজট কম, গাড়ি ঘোড়া খুবই কম। 2টা ট্রাক, একটা কাভার ভ্যান, একটা ট্রাক, আমি পাস করে দিব এদেরকে। বামে ডানে ঢুকে দিলাম, কাভার ভ্যানে চলে যাচ্ছি। সামনে আবার গাড়ি, একটু স্লো, ডানে ঢুকাতে পারবো না আমি, ডানে আবার গাড়ি আছে, তাই আমি একটু স্লো করে যাব। বামে কিন্তু খাড়া গাড়ি, আমি ডানে এবার ঢুকাতে পারবো, ডানে ঢুকাই দিয়ে কিন্তু আমি আবার বাম দিয়ে বেরিয়ে যাবো। আমি কিন্তু অলরেডি বাম দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাম দিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, চলে এলাম আমি কাশপুরে। এই যে ইউটার্ন নিয়ে কাশপুরে, আপনি কিন্তু নিচে দিয়ে গিয়ে আমি সিলেট রোডে মানে নরসিংদী রোডে যাব, এই যে নিচ দিয়ে। আর আমি যদি উপর দিয়ে যেতাম তাহলে আমি ঢাকার ভিতরে ঢুকতাম, চিটাং রোড। এই যে আমি চলে আসছি কাশপুর, এটা হচ্ছে কাশপুর মেইন, কাশপুর ইস্টার্ন ব্রিজের নিচে দিয়ে এসে আমি এখানে চলে আসলাম
ব্রিজের নিচ দিয়ে রোডটাতে এই যে বামে পাম্প, আমি বেশিরভাগ এখান থেকে তেল ঢুকাই। এই রাস্তাটা কিন্তু বরাবরের মতোই জাম থাকে, এই যে এখানটায় জাম, মানে সারা রাস্তায় আমি এত গাড়ি দেখি নাই, যানজট হয় নাই। এখানে এসে যেটুক জাম আমি পাইলাম, আর এই জামটা আসলে নিত্যদিনের জাম। অতএব আমি জামটাকে কি করব, দেখি যাওয়া যায় কি না। চলে গেলাম, যাইতেছি। এই যে দেখুন রিক্সা গাড়ি, এই রাস্তা আসলে প্রতিনিয়ত জামে বেঁধে থাকে। তাই আমি বাসার কাছাকাছি চলে আসছি বন্ধুরা, আর অল্প একটু। এই যে আমি পুরাটাই রং সাইড দিয়ে ঢুকাই দিলাম, দিয়ে আমি ডানে যাব। এই কারণে আমি এই দিক দিয়ে আগে থেকে আমি দেখলাম যে লম্বা সিরিয়াল, তাই আমি আগে থেকেই ডানে ঢুকে দিলাম। ডানে ঢুকে দিয়ে আমি চলে আসছি আমার বাসার গল্লিতে, যাত্রামোড়া সুইচ গেট, এদিক দিয়ে বাসার দিকে আমি ঢুকতেছি। আরে আল্লাহ, এই রাস্তায়ও দেখি কি অবস্থা, দেখুন একটা গাড়ি, ছোট্ট চিপা রাস্তা, ওই দিক থেকে এই দিক থেকে আইসে রাস্তাটা জাম বাঁধাই দিল। আমি কি করে যাব বাসায় বলেন? পুরা রাস্তা এত জাম পাইনি, অথচ আমার ঘরে গেছে এসে আমি জাম পাইতে হইলো। যাক, চলে এলাম বাসার গলিতে। দেখতে দেখতে বন্ধুরা বাসার সামনেই চলে এলাম। এই যে আমার বাসার সামনে, আমি এখন বাইকটাকে প্লেস করে আমি এখন দেখি টোটাল আমার কত কিলো হইলো বন্ধুরা। এই যে 104 কিলো।